আগামী 17 জানুয়ারি রাধিকাপুর থেকে যাত্রা শুরু করবে বেঙ্গালুরু সাপ্তাহিক এক্সপ্রেস। দক্ষিণ ভারতগামী দূরপাল্লার নতুন এই ট্রেনের উদ্বোধন এবং পরিকাঠামো দেখতে কালিয়াগঞ্জের রাধিকাপুর রেল স্টেশন পরিদর্শন করলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। সোমবার বিকেলে বালুরঘাট থেকে সড়ক পথে কালিয়াগঞ্জ রেল স্টেশনে আসেন। এরপর নিজের বিশেষ ট্রেনে রাধিকাপুর পৌঁছয় এনএফ রেলের জিএম। কাটিহারের ডিআরএম কিরেন্দ্র নারা সহ এনএফ রেলের বেশ কয়েকজন পদস্থ আধিকারিক এই পরিদর্শন টিমে ছিলেন। রাধিকাপুর রেল স্টেশন ম্যানেজার সঙ্গীত দত্ত বলেন, জিএম সাহেব এদিন রাধিকাপুর রেল স্টেশন থেকে বেঙ্গালুরু ট্রেন উদ্বোধনে এবং অমৃত ভারত প্রকল্পে স্টেশনের পরিকাঠামো উন্নয়নের কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখেছেন। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে রেল স্টেশনে এই পরিদর্শন আসছিলেন এবং কি কি জিনিস খতিয়ে দেখা হবে, কি রয়েছে? আজকে স্পেশালি আসছিল যে আমাদের এখানে নতুন রেল লাইনের কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, ওগুলো কতদূর প্রোগ্রেস হয়েছে কাজ এবং কি কি হবে। জিএম সাহেব নিজে সব ফিজিক্যালি এসে দেখে গেলেন। ফিউচারে প্রচুর ট্রেন এখান থেকে অমৃত ভারত ট্রেন চলবে, তার জন্য এখানে সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, আর কি কি রিকোয়ারমেন্ট আছে এই স্টেশনে, এই সমস্ত কিছু এসে দেখলেন। কি কি ছিল? জিএম সাহেব ছিলেন, আমাদের রেলওয়ে জোনাল হেড, ডিআরএম সাহেব ছিলেন ডিভিশনের হেড, আরো বাকি অন্যান্য অফিসাররা ছিলেন। বেঙ্গালুরু রাধিকাপুর এই নতুন ট্রেনের একটা শুভ সূচনা হবে ইতিমধ্যে আগামী 17 তারিখ, সেই বিষয়ে কোনো কিছু বলবেন? এটা ভারত সরকারের নতুন প্রকল্প, অমৃত ভারত ট্রেন বিভিন্ন জায়গায় দিচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও 6টা ট্রেন নতুন খুলবে 17 তারিখে। এটা আগামী আমাদের 17 তারিখে ওপেনিং হবে, প্রধানমন্ত্রী সাহেব নিজে করবেন ওপেনিং। আর ওই সমস্ত দেখতেই এসেছিলেন এখানে। 17 তারিখ থেকে চালু হবে। জিএম সাহেব মূলত কোন বিষয়টার উপরে বেশি গুরুত্ব দিলেন এখানকার লাইনগুলো কোথায় কোথায় বসবেন, কয়টা লাইন বসবেন, আর কি দরকার আছে রাধিকাপুর স্টেশনে উন্নয়নের জন্য, এই সমস্তই মেন ফোকাস করলেন। সমস্ত দেখে খতিয়ে দেখলেন। কতদিন সময় লাগতে পারে এইসব কাজ করতে? এটা তো এক্সপেক্টেড বলা যেতে পারে, মোটামুটি 6 মাস 1 বছর তো লাগবেই কমসে কম, ওটা পার্টিকুলার বলা যেতে পারে।